হ্যালো এভরিওয়ান, পাইমস ডিজিটাল ডায়েরি আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সব বাড়িতে একই গল্প, টিফিন বক্সে রিটার্ন গিফট হিসাবে কিছু না কিছু খাবার পড়েই থাকে, যেগুলো না খাওয়া যায় না কাউকে দেয়া যায়। তো সেইগুলো আমি কি করে ম্যানেজ করি, চলো ফার্স্ট তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমি ছাদে দিয়ে আসবো। ছাদে চিল আছে, মানে ছাদে পাশে আর কি একটা টাওয়ার আছে, তাতে চিল থাকে। এখন তো গাছ টাছ নেই, তো বেচারাদের ঘর হচ্ছে টাওয়ার। তো সেই টাওয়ারের মধ্যেই চিলগুলো থাকে, চিলগুলো সব খেয়ে নেয় এগুলো। তো সেই জন্য এগুলো নষ্ট করব না, চলো ছাদে গিয়ে দিয়ে আসি, তোমাদেরকে দিয়ে চলে আসবো। আর এই যে এই মহারাজকে নিয়ে গেলে এইটুকু খাবারেও হিংসে করে। চল ঢোক, দাঁড়া আমি আসছি। পাখি হিংসুটি ছেলে। ছেলেকে দেখো, ওরা একটা কাক, তুই একটা কুকুর। লজ্জা ঘেন্না নেই উপরের দিকে চলে গেছে, দেখো উপর থেকে তাড়াচ্ছে, উপরে গিয়ে দাঁড়াচ্ছে। ভগবান, ছোট বোন বাসি খাবার সেটা সহ্য হচ্ছে না। এই নিচে, তুই নিচে আয় আগে। আরে একদম গোটা বাড়ির ঘর দোর সব একদম বেহাল হয়ে আছে, রান্নাঘরেও জিনিস সব একদম কি বলবো, সব দেখো চারদিকে ছড়িয়ে রয়েছে। এবার জলখাবার আমাদের খাওয়া হয়ে গেছে, ওইদিকে বাইরের জিনিসপত্র পড়ে আছে, এদিকে রান্নাঘরের মানে দুর্দশা যাকে বলে সেই রকম হয়ে আছে, চারদিকে এদিকে জিনিস ওদিকে জিনিস এই হয়ে আছে। তো ওইটা এখন গুছোবো, সব গুছিয়ে তারপরে রান্নায় যাব। আর এদিকে বেজে গেছে কটা, 12টা বেজে গেছে। চলো তাহলে একটু গুছিয়ে নিই, তারপরে আবার রান্নাঘরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি শেয়ার করব আমার নর্মাল চিকেন বানাবো, চিকেন আর ভাত আছে, একটু ইচ্ছা আছে পোলাও বানানোর। কী রে, পোলাও খাবি? বাঙালি পোলাও খাবি তো? আর এখানে দেখো কত জিনিস এসছে বিগ বাস্কেট থেকে, সব এখন গুছিয়ে তুলতে হবে, তো সেগুলো তাড়াতাড়ি করে নিতে হবে। তো আমি আজ চিকেন বানাবো, তো চিকেন ছিল না বাড়িতে, তো সেটাও আমি এখানে এনে রেখেছি। আমি মোস্টলি আর গ্রসারি করি না, সব বিগ বাস্কেট থেকেই নিয়ে নিই, তো ওরা দিয়ে গেছে, তো আমি এগুলো একবার গুছিয়ে তুলে নেবো। কি তুলছো এগুলো? ওই যে গ্রসারিগুলো এসছে না ওগুলো। ও, তোমার কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? এখানে পড়ে আছে। কতক্ষণ লাগবে তোমার? লাগবে এখন সময়, অনেক কাজ আছে। এই যে আপনার চিকেন এসে গেছে। এইটুকু বাস্কের মধ্যে এতগুলো ধরে নাকি? চিকেন, let's call mommy. বৃদ্ধা হয়ে গেছি, এত কষ্ট আর পারা যায়? তুমি হচ্ছে টুল নেবে? মার খাবি? কত লোড। এবার কি করবে? অনেক কাজ আছে তো বুঝছিলাম, কিন্তু এখন কি করবে? এখন এই যে এত সুন্দর অবস্থা হয়ে রয়েছে, দেখিয়ে সেগুলোকে
ক্লিন করব। ওয়াও ব্যাস। সো রান্নায় হাত দেওয়ার আগে সবার আগে করে নেবো স্যালাডটা, কারণ হচ্ছে পরের দিকে আর ওটাই করতে কাটতে ভীষণ অলস লাগে। তো আমি সবসময় কী করে আগে স্যালাডটা কেটে নিই, তারপরে যা করার করি। শসা, পেঁয়াজ, গাজর, বিট সব কিছু কেটে নিয়েছি, তার সঙ্গে লেবু, নুন সব কিছু দিয়ে বেশ একটা টেস্টি করে, আর ধনেপাতা তো অবশ্যই দেবো, কাঁচা লঙ্কাটা অল্প দেবো, দিয়ে এটা খুব টেস্টি করে একটা স্যালাড তৈরি করে নেব। আর এই বিটের টুকরো দিয়ে খুব ইউজফুল একটা হ্যাক তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। এখানে নিয়ে নিয়েছি রসুন আর আদা, এটা গুঁড়োবো। আর তার সঙ্গে একটা ট্রিক বলে দিই, যেহেতু এটা চিকেন করবার সময় ভীষণ মানে একটু রঙটা লাল করবার জন্য শুকনো লঙ্কা দেওয়ার অত দরকার নেই, কারণ ডে টু ডে খাবারের জন্য ভালো নয়। তো তোমরা কি করতে পারো, শুকনো লঙ্কার বদলে এখানে এই যে বিটরুট আর হচ্ছে টমেটো একসঙ্গে গুঁড়িয়ে নেবে। আজকে আমিও বিটরুট আর টমেটো একসঙ্গে বেটে নেবো, মানে মিক্সি করে নেবো। আর এদিকে এগুলো সবই আদা রসুনের পেস্ট সব মিক্সিতে করে নেবো। এটা করার পর আবার তোমাদের দেখাচ্ছি। আর মাংসটা দেখো অলমোস্ট একটু লাল লাল হয়ে আসছে, এই সময় মাংসটা আমি তুলে নেব। আর যে অল্প তেলটা রয়েছে, এখানে যে তেলটা রয়েছে, এই তেলটা দিয়েই বাকি রান্না, এই যেখানে দেখতে পাচ্ছ একটা তেল রয়েছে, এই তেলটা দিয়ে রান্না, এর থেকে মাংস বেশি ভাজলে মাংস কিন্তু ছিবড়ে হয়ে যাবে। আর এদিকে চিকেনটা ভিজিয়ে রেখে তুলে রেখেছি, মশলাটা কষে আবার এটা জাস্ট ঢাকা দিয়ে একদম এই যে ছোটো বার্নারটা আছে না, এটাতে বসাবো। আর এদিকে দেখো আমি কিন্তু যেটা বেটেছি, সেটা বেটেছি হচ্ছে এখানে এই যে লাল টমেটো আর এখানে হচ্ছে বিটরুট, দুটো বেটে নিয়েছি একসঙ্গে, তাহলে ঝোলটা একদম লাল টকটকা হবে। আর একটু এক্সট্রা আদা রসুন ছিল, সেটা রেখে দেবো, আবার নেক্সট কোনো রান্নায় কাজে লাগবে। তাহলে চলো আগে বেটে নিই। দেখো এটার মধ্যে আমি একটুকু শুকনো লঙ্কা দিইনি, আমি একটু কাঁচা টমেটো দিয়েছি। আমি কাঁচা টমেটো খেতে খুব ভালোবাসি, আমার সবসময় শীতকালে রান্না এই চলে যাবে কাঁচা টমেটো খারাপ লাগছে, তো এর মধ্যে আমি একটুকু শুকনো লঙ্কা দিইনি, জাস্ট রঙটা দেখো, টু গুড। চলো এখন ঢাকা দিয়ে রেখে দিই, জাস্ট গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর হ্যাঁ, আমি আলু খাই, তো আলুটা দিতে ভুলে গেছি, আলুটা দিয়ে দেবো। তো এখানে একটুকু গরম মশলা নেই, এই সরি একটুকু লাল শুকনো লঙ্কা নেই কোনো রকম, না কাশ্মীরি না কিছু, জাস্ট ওই বিটরুটটা দিয়েছিলাম, সেটা দিয়ে এত সুন্দর রং এসছে। তো সেই জন্য তোমরাও এটা ট্রাই করতে পারো। চলো এটা এখন ঢাকা দিয়ে ফুটতে দেবো, আর আমরা এবার চান টান করতে যাব। চান করে এসে আবার খাবার টেবিলে তোমাদের সঙ্গে দেখা হবে। এখনো হয়নি, দাঁড়াও, তুই চানটা করে তাড়াতাড়ি। এখন তেল মেখেছি, চান করতে দেরি হবে, আগে না না, আগে খেয়ে না, আগে চান করো তারপরে খাবে। না না, চিকেনের লবে লবে এখানে ঘোরার কিছু নেই, কাঁচা মাংস রে খাবি। মাম্মা খেতে পারি কেন? মাংস হচ্ছে, ই তো লোক কেন রে, লোবা চাচা। তাহলে এই হাতে কিনতে পারছি না। দেখি কেমন ঝোলটা রং হয়েছে, গন্ধটা কেমন বেরিয়েছে, জানেন তো। আমার তো বন্ধুই পেট পুরো গেল, খেতে দিচ্ছে না। খেতে দিচ্ছে না? চ চান করে আয়, অনেক বেলা হয়ে গেছে বাবা, যাও, 3টে বেজে গেছে। যা, পছন্দ হয়েছে? দাঁড়া, আস্তে আস্তে, ভাতটা গরম না, চিকেনটা গরম। একটা বেশ প্রোডাক্টিভ মর্নিং কাটানোর পরে এবার সন্ধেবেলা ইটস টাইম টু রিল্যাক্স। তো এখানে আমাদের পাড়ায় সরস্বতী পুজো হয়েছিল, তার জন্য একটা অনুষ্ঠান হচ্ছে। তা এই সূত্রে তোমাদের সঙ্গে একটা ছোট্ট জিনিস শেয়ার করতে চাই।
এখানে জি বাংলার আরফিন এসছে, তো যখন গান গাইবে, যখন হিন্দি গানগুলো গাইছিল একবারও জিজ্ঞাসা করেনি গানটা গাইতে পারে কিনা, কিন্তু যখন বাংলা গানগুলো বাংলা গান শুরু করবে তখন সবাইকে জিজ্ঞাসা করছে আমি কি বাংলা গান গাইতে পারি। মানে আমি ভাবলাম যে আমরা ওয়েস্ট বেঙ্গলে বসে আছি অথচ বাংলা গান গাওয়ার জন্য শিল্পীদেরকে জিজ্ঞাসা করতে হয়, এর থেকে দুঃখজনক আর কিছু হয় না। যদি আকাশে এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি, বাস যদি আকাশে এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি। চোখে দেখা ঘুরিয়ে ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাও চোখে দেখা। তারপর রাত্রিরে বাড়িতে ফিরে এলাম, দারুণ একটা কনসার্টের সাক্ষী হয়ে থাকলাম। বাড়িতে ফিরে এসে একটু গলুকে আদর করলাম, আদর করে আমার দিনটা শেষ হলো। দিনটা বেশ প্রোডাক্টিভ অ্যান্ড এনজয়েবল ছিল। সো এই ছিল আজকের ব্লগটা। যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ব্লগের সঙ্গে। থ্যাংক ইউ। তো নয়, খুব হিংসা করে, কাককে হিংসা করে। বাইরের লোক যখন খেতে, বাইরের ওই কুকুরগুলো একবেলা খেতে পায় সেটাতেও হিংসায় মরে যায়। এরম কুকুর, হিংসুকুতে কুকুর যদি তোমরা দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করো।